আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিসে এইভাবে বলা হয়েছে যে যখন মানুষ মারা যায় তার আমলগুলো সম্পূর্ণ দরজা সব বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি বিষয় বাকি থাকে, যে বিষয়গুলো চলতে থাকলে তার আমলও চলতে থাকে। তার মধ্যে একটা হলো ভালো সন্তান রেখে যাওয়া, যারা তার জন্য দোয়া করতে থাকে, অথবা এমন এলেমের কিছু লিগেসি রেখে যাওয়া যার এলেম থেকে মানুষ উপকৃত হয়, অথবা সাদকাতুন জারিয়া। সাদকাতুন জারিয়া হলো যে অনগোয়িং চ্যারিটি, এমন কাজে ব্যয় করা যেটা মরে যাওয়ার পরেও এটা মানে চলমান থাকে, সেটা হোক মাদ্রাসা, হোক স্কুল, হোক মানে মানুষের পানির ব্যবস্থা, হোক সেটা রাস্তা, হতে পারে সেটা মসজিদ, যেগুলো চলমান থাকবে আবহমান কাল ধরে, যতদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন এই লোকটা মারা যাওয়ার পরেও কবরে বসে বসে একদম আমলের সওয়াবটা রিওয়ার্ড হিসাবে তার রেকর্ডে লেখা হয়ে থাকবে। এটা কেন করতে হয়? কারণ হলো যে আমরা চিরস্থায়ী নয়, আমাদের মরে যাওয়ার পরে আমল কেটে যায়, কিন্তু এই শুধু এই কিছু কাজ যদি করে যেতে পারি, একটা সাদকা জারিয়ার কাজ যদি আমি করে যেতে পারি, দেখা যাবে যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন যাব, হঠাৎ করে দেখা যাবে যে আমার আমলটা আলহামদুলিল্লাহ জান্নাতের উপযুক্ত হয়ে গেছে। জিজ্ঞেস করা হবে, আল্লাহ আমি তো এতগুলো আমল করিনি। তো বলে যে তুমি যে কাজটা রেখে আসছিলে ওইটাই এখানে মাল্টিপ্লাইড হিসেবে হয়েছে এবং তোমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। এগুলো সিক্রেট আমল, এগুলো এমন আমল যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দেন। এই কাজের জন্য যে সমস্ত সংস্থাগুলো কাজ করে, তারা এগুলোকে ম্যানেজ করে, তাদের সাথে আমাদের সংশ্লিষ্ট হওয়া দরকার। জামজাম চ্যারিটেবল অর্গানাইজেশন ট্রাস্ট আলহামদুলিল্লাহ এই ধরনের কাজে এগিয়ে আছে, তাদের সাথে আপনারা একসাথে সাদকায়ে জারিয়ার এই সমস্ত প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করবেন, আমার এটা দাবি এবং আমার পরামর্শ। জাযাকুমুল্লাহ খাইরান।